অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারা এই সংকট নিরসনে সর্বাত্মক এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েছেন। এটা যৌক্তিক ছিল এবং আমরা এই সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা যে কার্যক্রম গ্রহণ করছি এটা আমি একটু পড়ে শোনাবো। আপনারা দীর্ঘ এই আন্দোলনের সময়ে আপনারা এই মিডিয়ার যারা ছিলেন তারা আমাদের সাথে ছিলেন এবং পজিটিভ নিউজ করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি এখন একটু আমাদের প্রেস রিলিজটা একটু পড়ছি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে গত কয়েকদিনের কর্মসূচি এবং গতকাল ও আজ অর্থাৎ 28 এবং 29 জুন 2025 তারিখের যে কমপ্লিট শাটডাউন চলছে তার প্রেক্ষিতে আমদানি রপ্তানি তথা দেশের অর্থনীতির যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনে দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্যোগ এবং আলোচনাকে আমরা স্বাগত জানাই। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের আলোচনার প্রেক্ষিতে কিছু বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি পাওয়া গেছে। অন্যদিকে সরকার রাজস্ব ব্যবস্থার সংস্কারে যে 5 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করেছে তাকে ঐক্য পরিষদ স্বাগত জানায়। আমরা এই কমিটির সাথে সক্রিয়ভাবে কাজ করে টেকসই রাজস্ব সংস্কার করতে অবদান রাখতে পারব বলে আশা করি। এমতাবস্থায় দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। তবে একটি পূর্ণাঙ্গ এবং টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কারে আমাদের উদ্যোগ ও কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে। বিগত কয়েকদিনের কর্মসূচিতে আমাদের সাথে থাকার জন্য দেশবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সিভিল সোসাইটি ও সর্বোপরি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানাই। আবার সেই 22শে জুন থেকে কর্মবিরতির পরে আবার 28শে জুন থেকে শাটডাউন ঘোষণা দিয়েছিলেন। আমরা এটার জন্য ব্যবসায়ী মহল, বাংলাদেশে যত চেম্বার অ্যাসোসিয়েশন আছে, বিশেষ করে বিসিআই, বিজিএমএ, বিকিএমএ, বিটিএমএ, ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, ফরমার বিসিসিআই প্রেসিডেন্টবৃন্দ এবং আইসিসি প্রেসিডেন্ট, আমরা এমসিসিআই, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এনবিআরের যারা নেতৃত্ব দিয়েছিলেন এই শাটডাউনের পেছনে, তাদের সাথে আমরা আজকে সারাদিন মিটিং করেছি। ওনাদের যৌক্তিক দাবিগুলি আমরা বোঝার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করি। দেখার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি আশ্বস্ত হয়েছি এবং আশ্বস্ত করতে পেরেছি যে এই শাটডাউনটা এটা আসলে কোনো হওয়ার কোনো কারণ, যৌক্তিক কোনো কারণ ছিল না। বাট কিছু ভুল বোঝাবুঝির জন্য হয়তো এরকম একটা বিপর্যয় আমাদের সবাইকে দেখতে হয়েছে। তা আমরা ওনাদের সাথে আলাপ করে যে যৌক্তিক এবং আইনসঙ্গত যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে ওনাদের সাথে আবার সরকার বসবে এবং দরকার হলে আমরাও সেটার মধ্যস্থতা করব। এবং ওনাদের যে কিছু দাবি ছিল তার মধ্যে একটা দাবি ছিল যে এই যে সেপারেশন কিন্তু ওনারাও চায়, বাট এটা যাতে সব স্টেক হোল্ডারদেরকে একত্রে করে তারপরে যাতে একটা প্রপার আলোচনার ভিত্তিতে একটা সুন্দর একটা যাতে রিফর্ম হয়, যাতে করে এটা ফাংশনাল হয় দেশের জন্য এবং সবার জন্য উপকারে আনে। সেই জিনিসটা আমরা আশা করি যে সরকার আমাদেরকে সে ধরনের আশ্বস্ত করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এখানে কিছু হয়তো হয়রানিমূলক জিনিসের ঘটনাও ঘটতে পারে এবং সেটা নিয়েও আমরা আলোচনা করেছি এবং সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই জিনিসগুলি ওনারা বিবেচনার মধ্যে নিচ্ছে এবং
সব পক্ষ নিয়েই আগামীতে যাতে কোনো ধরনের আর কোনো প্রবলেম সৃষ্টি না হয় সেটা আমাদেরকে সরকারের তরফ থেকে আশ্বস্ত করেছে, যাতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করতে পারি।